এমন এক মুহূর্ত যেখানে ইতিহাসের মোড় ঘুরে গেল শব্দের চেয়েও দ্রুতগতির ধ্বংসের মাঝে। একদিকে ইসরায়েলের আকাশে আগুনের রেখা, অন্যদিকে ইরানের হুঙ্কার। বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও যেন এখানে অসহায়। এই গল্প কেবল অস্ত্রের নয়, বরং কৌশলের, টিকে থাকার ও এক অপ্রত্যাশিত জবাবের। 13 জুন ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান ছুড়েছিল প্রায় 400 ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যার অনেকগুলোই ভেদ করেছে ইসরায়েলের লৌহ কবচ আয়রন ডোম। যে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দখলদার ইসরায়েলের ছিল এত গর্ব, সেটি এবার হয়েছে লণ্ডভণ্ড। ক্রিয়াতের মতো সুরক্ষিত সামরিক সদর দপ্তরও পায়নি রেহাই। তেল আবিবের আকাশে তখন শুধু গোলা, ধোঁয়া আর মানুষের আতঙ্ক। তারা বলেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ও মোসাদের ঘাঁটিতেও হানা হয়েছে আঘাত। এতদিন ধরে যে প্রতিরক্ষা ব্যবস্থাকে মনে করা হতো অপরাজেয় ও দুর্ভেদ্য, আসলে তারও যে রয়েছে সীমা, এটা এখন প্রমাণিত। আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গ্যাটোপুলুস বলেন, আয়রন ডোম নিচু উচ্চতার রকেট থামানোর জন্যই তৈরি, যেগুলো ধরা পড়ে না বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থায়। আয়রন ডোম ধেয়ে আসা কোনো রকেট বা ক্ষেপণাস্ত্রকে শনাক্ত, এর গতিপথ নির্ধারণ ও ধ্বংস করে। ইসরায়েলের দাবি এ ব্যবস্থা 90% সফল, তবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে তা হয়েছে ব্যর্থ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত 3টি অংশ নিয়ে গঠিত: রাডার ব্যবস্থা, কমান্ড সেন্টার ও প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সংবলিত লঞ্চার। লন্ডনের কিংস কলেজের গবেষক মেরিনা মিরন আল জাজিরাকে বলেন, কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপত্তা দিতে পারে না, আর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র কমে গেলে বাকি সব কৌশল ব্যর্থ হতে বাধ্য। ইরানের জয়যাত্রা শুধু সংখ্যায় নয়, গতি আর চমকে। তারা এনেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেগুলো শব্দের চেয়ে ছোটে 5 গুণ গতিতে, আবার হঠাৎ পাল্টাতে পারে দিক, আঁকাবাঁকা চলে, রাডারকে দেয় ধোঁকা। ইরানের ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্রে রয়েছে হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যেন আকাশে উড়ন্ত অদৃশ্য তীর। তবে শুধু তাই নয়, ইরানের আরেক অস্ত্র হলো ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো উড়ছে নিচুতে, ধীরে, ঠিক যেন চালকবিহীন বিমান। এগুলো ধরাও কঠিন, প্রতিহত করাও। বিশেষজ্ঞরা বলছেন, ইরান টোপ হিসেবে পাঠাচ্ছে ভুয়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র, যাতে ইসরায়েল ভুল করে তাদের ইন্টারসেপ্টর নষ্ট করে ফেলে, আর আসল অস্ত্র অনায়াসে আঘাত হানতে পারে। হাওলাদার শামীম, RTV।